ডাকসু না থাকলে যে আমি জীবনে কিছুই করতে পারবো না, বিষয়টা কিন্তু এরকম না। এই না যে ডাকসুতে আমি জয়ী না হলে আমি হারিয়ে যাব, চিন্তা করা মানে শঙ্কিত হওয়াটা কিন্তু অস্বাভাবিক না। এবং যারা টিচ করে তাদেরকে আমরা ফুলের মালা দিও বরং। মনোনয়নপত্র আনতে গেলাম এবং যখন আমি ছবি দিলাম আমার সোশ্যাল যোগাযোগ মাধ্যমে, ওখানে আমার যে ঢাকা ভার্সিটির যে শিক্ষার্থীরা আছে তার চেয়েও বেশি আমাকে সাপোর্ট করেছে কারা? আমার কমিউনিটির মানুষজনরা। আপনি যদি দেখেন আমার কমেন্ট বক্সে তাদের এত এত শুভকামনা, তো আসলে তাদেরকে ছাড়া আমি প্রতিনিধিত্ব করতে পারছি না। এবং আপনি যদি দেখেন যে ডাকসুকে কেন্দ্র করে আমরা যারা পাহাড়ের শিক্ষার্থী হয়ে লড়ছি, আমরা কিন্তু একা না, আমাদের পিছনে 3 পার্বত্য জেলার মানুষজন দাঁড়িয়ে আছে। সো ডাকসুতে আসাটা অবশ্যই আমি তাদেরকে নিয়ে কথা বলবো, কথা বলাটাই ঠিক। কিন্তু তার আগে যেটা পরিচয়, ডাকসু কিন্তু কোনো একক জনগোষ্ঠীর ক্ষেত্রে না। এই যে আজকে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, কেন নিচ্ছেন? কারণ আমি একটু ভিন্ন অন্যদের চেয়ে, আমি পাহাড়ি জনগোষ্ঠী বলে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন। তো সেক্ষেত্রে আমি যদি ডাকসুতে না আসতাম, আমার যে চাওয়া পাওয়া বা আমার কমিউনিটির যে চাওয়া পাওয়া সেটা কিন্তু আসতো না। তো সেক্ষেত্রে আমি কিন্তু কোনো না কোনোভাবে আমার নাম দিয়ে আমাকে আমার রিপ্রেজেন্ট করছি যে হেমা চাকমা ডাকসুতে লড়ছে, চাকমায়ের যে টাইটেলটা সেটাই কিন্তু আসছে, সেটাই আমার মানে কমিউনিটির যে রিপ্রেজেন্টেশন